আমরা প্রথম মেলায় উপস্থাপনা করি সারা ওয়েস্ট বেঙ্গলে। আমরা সর্বপ্রথম এই পিঠার বা মেলায় দোকান নিয়ে আমরা বসি। তার কারণ আমরা দেখেছি যে নানান রকমের ফুড পাওয়া যায়, চাইনিজ ফুড, ফাস্ট ফুড, হ্যান্ড ফুড, ত্যান ফুড, কিন্তু আমাদের বাঙালির যে পিঠে যে কোনো ফুড আমরা দেখি না। তাই আমরা বাঙাল খাবার পরিষেবার নামে আমরা একটা ঢাকা পিঠাঘর আমরা প্রথম উপস্থাপনা করি মেলায়। আজকে আমাদের দেখা দেখি অনেক মেলার দোকান হয়েছে, আমরা নানান ধরনের পিঠা আমরা উপস্থাপনা করেছি এবং আমাদের ঢাকা পিঠাঘর পশ্চিমবঙ্গের নানান জায়গায় নানান মেলাতে আমরা বই মেলা এবং বই উৎসব নানান মেলাতে আমরা উপস্থাপনা করে থাকি। তো এই বছর আমরা সোনারপুরে আছি। সোনারপুর দীর্ঘদিন ধরে আমরা বহুদিন ধরে আমরা সোনারপুর বইমেলাতে আমরা এই ঢাকার পিঠা উপস্থাপনা করছি, ঢাকা পিঠাঘর। এবং এরপরে আমরা 20 তারিখ থেকে আমরা পানিহাটি উৎসবে আমরা থাকব। আপনাদেরকে আমন্ত্রণ করছি, যারা পানিহাটিতে সোদপুর যারা বাসিন্দা আপনারা ওখানে আমাদেরকে পাবেন। 20 থেকে 31 তারিখ পর্যন্ত আমাদেরকে পাবেন। ধন্যবাদ, নমস্কার। কত ধরনের পিঠে আপনাদের এখানে আছে? আমাদের এখানে 9 ধরনের পিঠা পাবেন এবং আমরা কখনো কখনো বাড়াই, কমাই না। 9-এরও অধিক আমরা পিঠা তৈরি করি। কি ধরনের পিঠে পছন্দ করে? নানান ধরনের পিঠা পাচ্ছে, যেরকম পাটিসাপটা, দুধ পাটিসাপটা, ভাজাকুলি, দুধকুলি, তারপরে হচ্ছে আপনার দুধ পাটিসাপটা, দুধ ভাপা এবং রসবড়া, দুধ চষি, নানান ধরনের পিঠা যাচ্ছে। পার্কে এসে কেমন লাগছে বলো? হ্যাঁ, দেখছি এই ভালোই লাগছে। তো এবার একটু খাওয়া দাওয়া করা হবে। তো সোনারপুর বই মেলাতে এখানে এসে ফুড পার্ক তো খুবই আকর্ষণীয়, এটা প্রত্যেক বছরই হয়, আমরা দেখি। হ্যাঁ, আমি এবছর প্রথম এলাম এখানে আর কি। এটা আমার প্রথম বছর আসা, ভালোই লাগছে। আপনি কোথা থেকে এসছেন? আমি আসছি বাড়িপুর থেকে। আমাদের দেখতে পাচ্ছেন রয়েছে লোকনাথ আচার। আমাদের এটা আচারের কাউন্টার। আচার তার সাথে সাথে বড়ি, পাঁপড় এবং অনেক রকমের বিভিন্ন ধরনের হজমি পাবেন। এখানে নিচে আপনি পাবেন টক, ঝাল, মিষ্টি বিভিন্ন স্বাদের আচার। আর পাঁপড়ের মধ্যে আপনি চালের পাঁপড়, সাবুর পাঁপড়, আলু, নানান ধরনের পাঁপড় পেয়ে যাবেন। হজমির মধ্যেও আপনি আমলকি, আম, নানান ধরনের হজমি পেয়ে যাবেন, টক, ঝাল, মিষ্টি স্বাদের। বাকিটা আপনাদের দেখতে হলে দোকানে আসতে হবে।
এই মেলা আজ 10-12 বছর করছি। এই মেলা ভালো হয় এবং ব্যবসা বাণিজ্য ভালো হয়। আমরা বহুত জায়গায় করছি, এরকম বইমেলা, সোনাপুর বইমেলা কোনো জায়গায় করি না। এই সোনাপুর বইমেলা এইটাই আমরা করি, আর বইমেলা আর অন্য জায়গায় আমরা পাই না। এইটাই আমাদের 10 বছর ধরে করছি। বিভিন্ন জায়গায় হাওড়া, হুগলি, বর্ধমান সব জায়গায় মেলা করছি। সোনারপুরের মতন বইমেলা কোনো জায়গায় নেই। নমস্কার, আমরা খাসিয়া বিদ্যাপীঠের স্টুডেন্ট। আমার নাম রিয়াঙ্কা মণ্ডল। আর আমার নাম অদিতি মিস। আমাদের টপিকটি হলো বৃষ্টির জল সংরক্ষণ বা রেন ওয়াটার হারভেস্টিং। বিশ্ব উষ্ণায়নের যুগে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে না চলতে পারলে মানবজাতির ধ্বংস অনিবার্য। বর্তমানে স্বাদু জলের চাহিদা এতটা পরিমাণে বেড়ে গেছে যে নিত্য নতুন উপায়ে জলের যোগান না ঘটাতে পারলে মানুষের চাহিদা পূরণ হচ্ছে না। এই নিত্য নতুন উপায়গুলির মধ্যে অন্যতম হলো বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি বা রেন ওয়াটার হারভেস্টিং। সাধারণ বৃষ্টিপাতের জল আমাদের বাড়ির ছাদে পড়ে। বাড়ির ছাদের প্রান্ত দেশে আমরা যদি পাইপ লাগিয়ে বাড়ির ছাদের নিচে রিজার্ভারের সাথে সংযুক্ত করি তাহলে আমরা জল সংরক্ষণ করতে পারবো। পরবর্তীকালে এই জল আমরা গৃহের নানা রকম কাজ যেমন থালা বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, স্নান ইত্যাদি কাজে যেমন ব্যবহার করতে পারি, তার সাথে সাথে এই জল আমরা চাষের কাজেও ব্যবহার করতে পারি। এইভাবে জল সংরক্ষণ করলে ভৌমজলের ব্যবহার যেমন কমবে না, ঠিক তেমনই আমাদের পরিবার পরিবেশ পরিচ্ছন্ন থাকবে। বর্তমানে উন্নত দেশগুলো এইভাবে জল সংরক্ষণ করছে, আমাদের দেশও এগিয়ে রয়েছে, পিছিয়ে নেই। বর্তমানে তামিলনাড়ু রাজ্য এইভাবে জল সংরক্ষণ করছে। তাদের পদ্ধতির নাম নাম্মাকু নাম্মাতিতাম। রাজ্য সরকার এই সংরক্ষণ পদ্ধতি থেকে আরও বেশি পরিমাণে বিখ্যাত করে তোলার জন্য একটি প্রকল্প চালু করেছে, যেই প্রকল্পটির নাম জল ধরো জল ভরো। নমস্কার। এটা হচ্ছে একটা হাইড্রোলিক ব্রিজ। এই ব্রিজটা আমরা তৈরি করেছি একটা ডেমো মডেল। এটার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের যত ব্রিজ আছে বর্তমানে, সেই ব্রিজগুলো কী হচ্ছে মেশিনের মাধ্যমে পেট্রোল, ডিজেল ইত্যাদির মাধ্যমে কী হচ্ছে ব্রিজটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। ভাগ করে তার নিচ থেকে জাহাজ চলাচলের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আর অতিরিক্ত ব্যবহারের ফলে কী হচ্ছে আমাদের এই যে পেট্রোল, ডিজেল এটা প্রচুর পরিমাণে ক্ষয় হচ্ছে। আর এটা অতিরিক্ত পরিমাণে ক্ষয় হওয়ার জন্য কী হচ্ছে এই যে ফিউচারে যে পেট্রোল, জীবস্ব, যেসব আমরা যে সকল জীবস্ব জিনিসপত্রগুলো আছে সেগুলো হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, ফিউচারের জন্য কোনো রকমভাবে সেভ হচ্ছে। তো সেটাই সেভ করার জন্য আমরা এই ওয়াটারের ব্যবহার করছি। ওয়াটারের প্রেশারের মাধ্যমে কী হচ্ছে আমরা কিন্তু ব্রিজকে দুটো ভাগে বিভক্ত করছি। তার ফলে কী হচ্ছে যেহেতু জল অফুরন্ত আমরা জানি, সেক্ষেত্রে জলের ব্যবহারের জন্য জলের কোনো রকম সেই সময় কোনো পরিকল্পনা নেই। তাই জন্য আমরা জলের মাধ্যমে ব্যবহার করার থেকে এটা জানানোর চেষ্টা করেছি যে জলকে ব্যবহার করে আমরা কী করে নিজেদের লাইফকেও বাঁচাতে পারবো, কী করে সময়কে বাঁচিয়ে, কী করে জীবনশক্তি বাঁচিয়ে ফিউচার পরিকল্পনার জন্য আমরা কী করে এটাকে সেভ অনুযায়ী করতে পারি, তার একটা ছোটো ডেমো মডেল এটা জাস্ট। নমস্কার, আমরা ঘাসিয়ারা বিদ্যাপীঠের স্টুডেন্ট। আজকে আমরা বানিয়েছি ভয়েস কন্ট্রোল রোবো কার। এই রোবো কারে আমরা বিভিন্ন রকম জিনিস ইউজ করেছি, যেমন এখানে আছে চাকা চারটে মোটর, এবং এটা হচ্ছে এটা আর্ডুইনো উনো, এটা হচ্ছে এখানে মোটর ড্রাইভার, এবং এটা ব্লুটুথ মডিউল। এটা মূলত করোনা প্যান্ডামিক সিচুয়েশনটাকে মাথায় রেখে বানানো হয়েছে। কিছুদিন আগে যে সিচুয়েশন আমরা পেরিয়ে এসেছি, এই সিচুয়েশনটা ভবিষ্যতে আসলে এরকম আমরা বলতে পারি না। ফলে সেরকম সিচুয়েশন যদি ভবিষ্যতে কখনো চলে আসে, তাহলে ওই যে করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে যেটা মূল ছিল ডিস্টেন্স মেনটেন করা, ফলে সেই রুগীর কাছে আমরা পাশের ঘরে যে রুগীকে রাখা হতো বা রুগীকে একটা আলাদা ঘরে রাখা হতো, সেখানে আমরা খাবার বা ওষুধ আমরা এটার মাধ্যমে পাঠাতে পারি। এবং এটাকে কোনো পেট থাকলে তাকে খাবার পাঠানোর ক্ষেত্রেও ইউজ হতে পারে। এটা যে বেসটাতে সেট করা হয়েছে সেটা হচ্ছে এখানে, এটাকে কার চ্যাসিস বলে, এর মাধ্যমে এটাতে পুরো বেসটা সেট করা হয়েছে। এটা চালানোর জন্য আমরা প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন নামিয়েছি, যেটা হচ্ছে এখানে আর্ডুইনো ভয়েস কন্ট্রোল। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমেই এই কার্ডটা চলবে। যদি মার্কেটে এই কার্ডটা পরে অ্যাভেলেবেল পাওয়া যায়, তাহলে এই অ্যাপ্লিকেশনটা ফোনে নামাতে হবে, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল এখনই পাওয়া যায়। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে এটা 5টা কোডের মাধ্যমে, 5টা টার্নের মাধ্যমে চলে, যেমন লেফট, রাইট, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড আর স্টপ। এই 5টা কমান্ডের মাধ্যমেই এটা চলবে এখন।
ভবিষ্যতে আমরা বর্তমানে সাধু এটাতে দুরকম সেন্সার ইউজ করব, যেটা হচ্ছে আলট্রাসনিক আর আয়ার। দুটো সেন্সারের মাধ্যমে এটা কোনো রেস্টুরেন্ট বা কোনো অফিসেও চালানো যেতে পারে। রেস্টুরেন্টে খাবার মানে দেওয়ার ক্ষেত্রে এবং পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে এবং অফিসে এটাকে ফাইলপত্র আদান প্রদান, কোনো কাগজপত্র আদান প্রদানের ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। এটা হচ্ছে জ্যাকবোর্ড, যেটা এখানে কানেক্ট করলে ব্লুটুথ অন হয়ে যাবে। এখানে কোনো আলাদাভাবে ব্লুটুথ অন করতে হয় না, এটা কানেক্ট করলে এটা হচ্ছে কাছে ইত্যাদি কাজে যেমন খুলে গেল। এবং এটাকে যদি আমরা লাগাই তাহলে ব্যবহার করে। এইভাবে বৃষ্টির জল এখানে ব্লুটুথটাকে কানেক্ট করতে হবে। ব্লুটুথ কানেক্ট করার পর এখানে আমরা কমান্ড দিলে এই গাড়িটা চলবে। আমরা একটু কমান্ড দিয়ে দেখাচ্ছি। ফরওয়ার্ড বললে গাড়িটা সামনের দিকে যাচ্ছে, রোটেশন সামনের দিকে হচ্ছে চাকার, ফলে গাড়িটা সামনের দিকে যাবে। এবং ব্যাকওয়ার্ড বললে গাড়িটার রোটেশন চেঞ্জ হয়েছে, চাকার রোটেশন চেঞ্জ হচ্ছে, ফলে এটা পিছনের দিকে যাচ্ছে। এবং আমরা যখন লেফট কমান্ড দিচ্ছি তখন এই লেফটের চাকাটা ঘুরছে এবং রাইটের চাকাটা স্টপ, মানে রাইটের পিছনের চাকা লেফটের সামনের চাকা ঘুরছে এবং রাইটের সামনের চাকা লেফটের পিছনের চাকা স্টপ হয়ে যাচ্ছে, ফলে গাড়িটা লেফটে টার্ন নেবে। এবং রাইট যখন আমরা বলবো তখন এটা ঠিক উল্টোটা হবে, রাইটের সামনের চাকা আর লেফটের পিছনের চাকাটা অন হয়ে যাবে, ফলে এটা রাইটে ঘুরবে। এবং এটাকে যখন আমরা স্টপ বলবো তখন এটা পুরোপুরি স্টপ হয়ে যাবে। আমরা ভবিষ্যতে এর থেকে আরও অনেক বেশি কোড দিয়ে, এর থেকে আরও অনেক বেশি কমান্ড দিয়ে এটাকে ইউজ করতে পারবো যখন আমরা অফিস বা রেস্টুরেন্টে আমরা এটাকে ইউজ করব। থ্যাংক ইউ, নমস্কার।